This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. বালুচিস্তানে হাইজ্যাক আস্ত ট্রেন 155 জনের বেশি যাত্রীকে অপহরণ করে পণবন্দি করলো বালুচ লিবারেশন আর্মি। রাতভর অভিযান চালিয়ে তাদেরকে উদ্ধার করলো পাক সেনা। কিভাবে চললো সেই উদ্ধার অভিযান নিশ্চয়ই জানতে ইচ্ছে করছে। বিস্তারিত জানাবো, অবশ্যই নজর রাখুন আর প্লাস নিউজের ডিজিটালে। বালুচিস্তানে ভারতীয় সময় মঙ্গলবার সন্ধে নাগাদ খবর আসে শতাধিক ট্রেন যাত্রীকে পণবন্দি করা হয়েছে। বুধবার সংখ্যাটা জানা গেল প্রায় 155 জন। অপহৃত জাফর এক্সপ্রেস থেকে অন্তত 155 জন যাত্রীকে উদ্ধার করা হয়েছে বলে দাবি করেছে পাক সেনা। বালুচিস্তানের বোলানে রাতভর চলে পাক সেনার উদ্ধার অভিযান। এই অভিযানে এখনো পর্যন্ত অন্তত 27 জন বালুচ বিদ্রোহী নিহত হয়েছেন। মঙ্গলবার বালুচিস্তানের স্থানীয় সময় সকাল 9টা নাগাদ কোয়েটা থেকে খাইবার পাখতুনখোয়া প্রদেশের রাজধানী পেশোয়ারগামী জাফর এক্সপ্রেসের দখল নেয় জঙ্গিরা এবং সশস্ত্র বালুচ গোষ্ঠী বালুচ লিবারেশন আর্মি সেই ট্রেনের দখল নিয়েছিল। কাচ্চি বোলান জেলার পেহেরকুন্ড্রি থেকে এবং দাদালারের মাঝামাঝি জায়গাতে ট্রেনটিকে হাইজ্যাক করা হয়। 9 কোচ বিশিষ্ট ওই ট্রেনে প্রায় 500 জন যাত্রী ছিলেন। তাদের মধ্যে শতাধিক মানুষকে পণবন্দি করা হয়। ভিএলএর ঘটনার দায় স্বীকার করে জানায় শতাধিক যাত্রীকে পণবন্দি করা হয়েছে। অন্যদিকে পাক রেল সূত্রে খবর, অপহৃত জাফর এক্সপ্রেস থেকে উদ্ধার 57 জন যাত্রীকে বুধবার ভোরে বালুচিস্তানের রাজধানী কোয়েটায় পাঠানো হয়েছে। 23 জনকে নিয়ে যাওয়া হয়েছে কোয়েটার কাছে মাছ শহরে। আহত 17 জন যাত্রীকে প্রাথমিক চিকিৎসার জন্য নিকটবর্তী যে হাসপাতাল রয়েছে সেখানে ভর্তি করা হয়েছে। উদ্ধার যাত্রীদের মধ্যে অন্তত 60 জন পুরুষ, 31 জন মহিলা, 15 জন শিশু। বাকি পণবন্দীদের উদ্ধারের জন্য উদ্ধার অভিযান এখনো পর্যন্ত চালাচ্ছে নিরাপত্তা বাহিনী। এদিকে জঙ্গিরা ছোট ছোট দলে ভাগ হয়ে যাওয়ার কারণে উদ্ধার অভিযানে যথেষ্ট বেগ পেতে হচ্ছে সেনাবাহিনীকে। মঙ্গলবার রাতেই বিদ্রোহীদের অপহৃত ট্রেনের কাছে পৌঁছে গিয়েছিল পাক নিরাপত্তা বাহিনীর যারা উদ্ধারকারী দল রয়েছেন সেই উদ্ধারকারী দলের সদস্যরা। তারপরই ভিএলএ তারা হুমকি দেয়, সেনা অভিযান না থামালে পণবন্দীদের খুন করা হবে। সেনাদের আটকাতে রেল লাইনের একাংশ উড়িয়ে দেয় বালুচ যোদ্ধারা। ফলে অন্তত 30 জন সেনা ও আধা সেনা নিহত হয়েছেন বালুচ বিদ্রোহীদের গুলিতে। তবুও অভিযান থামাননি তারা। পুরো এলাকা ঘিরে ফেলে শুরু হয়েছে অভিযান। বিদ্রোহীদের সঙ্গে চলেছে পাক সেনার গুলির লড়াই। তবে মঙ্গলবারের ঘটনা নতুন নয়। অতীতেও বারবার জাফর এক্সপ্রেসকে নিশানায় বানিয়েছেন বিদ্রোহীরা। প্রশ্ন উঠছে, কেন বারবার জাফর এক্সপ্রেসকে নিশানা করছেন বিদ্রোহীরা? নেপথ্যে কি কারণ থাকতে পারে? 2018, 2023, 2024 প্রত্যেকবারই প্রায় একই কায়দায় বালুচ বিদ্রোহীরা জাফর এক্সপ্রেসকে নিশানা করেছে। কখনো তাদের উদ্দেশ্য সফল হয়েছে তো কখনো ব্যর্থ। কখনো ট্রেন লাইনচ্যুত করার চেষ্টা, তো আবার কখনো লাইনের ওপর বিস্ফোরক রেখে ট্রেন উড়িয়ে দেওয়ার চেষ্টা। 2023 সালে তো দুবার জাফর এক্সপ্রেসে একই জায়গায় 2 মাসের ব্যবধানে হামলা চালানো হয়। জাফর এক্সপ্রেসে সাধারণ যাত্রী থাকলেও মূলত পাক সেনার কর্মীরাই এই ট্রেন ব্যবহার করেন যাতায়াতের জন্য। সেজন্যই কি বারবার নিশানা করা হয় এই এক্সপ্রেসকে? পাক সেনার ওপর বদলার মানসিকতা থেকেই কি এই হামলা ছক? এমনটা অন্তত মনে করছেন সংশ্লিষ্ট মহলের একাংশ। আর আপনি কি করবেন? অন্যান্য খবরের জন্য অবশ্যই নজর রাখবেন আর প্লাস নিউজের ডিজিটাল।